আটকুরা ভাঞ্জা মহিলা একটা, সাহস কত বড়! তোমরা মহিলা মানুষরা না খুব হিংসাইটা। হাতের যে তুই ফোলাটা দিয়ে দিছো, হাতে তো বুড়া হইলে হাতের দেখবো, হাতের ফাইলবো, সবকিছু করবো। আরে আমি তোর মা ঘরে আছি। আরে আমি তোর মা ঘরে আছি। আর বলতেছি এই যে দাদু কান্দো না, কান্দো না, কান্দো না। আব্বা, ও তো কাঁদতেছে, ওরে আমার কাছে দাও। তুমি রাগ করে পারতেছো না। আরে মা, তোদের কাছে তো সবসময় থাকি, আমি একটু রাখি না। হ্যাঁ, এই যে দাদু ভাই কান্দো না, কান্দো না। এই যে দিল দিতাছে তোমার, কান্দো না, কান্দো না। আহা, এত কান্দে আব্বা। নাকি? কাঁদতেছে, কি করতেছেন? দেন আমার কাছে দেন। এই যে, মা করে আহাম্মকো কি হইছে? এত কান্দন নাকি? হ্যাঁ, কি দেন লাগছে? বড় বৌমা, তোমার কোলে যাওয়ার সাথে সাথে দেখি দাদু ভাই চুপ হয়ে গেল। আমি এতক্ষণ দোল দিতাছি, কিছুতেই থামাইতে পারছি না। আব্বা, আপনি হলেন পুরুষ পোলা, মহিলা মানুষ বাচ্চা রাখার ধরনই আলাদা। আপনি কি আর আমাকে মতো রাখতে পারবেন? এই যে দেন, আমি এই যে বাবুটারে কুলে নিছি, একবারে বুকের সাথে মিশে। আপনি কি তাই রাখছেন কোন তো? তোমরা হচ্ছে মায়ের জাত, তোমরা যেভাবে নিতে পারবা, আমরা পুরুষ মানুষ, আমরা কি আর সেইভাবে নিতে পারবো? হ্যাঁ, আম্মু, আম্মু করে দেন, আমার কোলে দেন। আটকুরা ভাঞ্জা মহিলা একটা, সাহস কত বড়! আমার মেয়েকে কোলে নিয়ে আম্মু আম্মু করতেছে। নিজের তো মুরদ নাই একটা সন্তান জন্ম দেয়ার। এই যে দেখেন, এমনিতে আমার মেয়েটার অসুখ বিসুখ ছাড়তেছে না, তারপরে আবার কোন থেকে অপায়ে অলক্ষে এসে আমার মেয়েটারে শুইছে। না জানি এখন কতদিন এই অসুখ বিসুখ থাকবো। মুখটাই দেখলে আমার ঘৃণা করে। লতা, এটা তুমি কি কইতাছো? তোমার মেয়ে মানে তো আমার মেয়ে। এই থামেন! আপনার মেয়ে মানে? এই মেয়ে শুধু আমার মেয়ে, আর মেয়ের প্রতি অধিকার একমাত্র আমারই আছে, আপনাদের না। ছোট বৌমা, বড় বৌমা না হলে নাতিনটারে একটু কোলে নিতে, এর লেগে তোমার এত কথা বলা ঠিক হয়নি। দেখেন আব্বা, আপনার আমাকে তো জ্ঞান দিতে হইব না, আমি যথেষ্ট বুঝি। আপনি দাদা ঠিক আছে, নাতিরে নিয়ে একটু সকাল লাভ পূরণ করেন, কিন্তু এই আটপুরা মহিলা জানি আমার বাচ্চাকে কোনোদিনও না ছয়। বড় বৌমা, তুমি ছোট বৌমার কথা নিয়ে মন খারাপ করো না। পাপিয়া, এই যে বাজার নিয়ে আইছি, দাও। কি হলো তোমার চোখে পানি? পাতা খাও না কেন? ও, বুঝবার পারছি, আজকেও ছোট বউর মেয়েটা খুলে নিছিল না, তাই তো ওরা বকাঝকা করছে। খুলে কেন নেও? না নিলে তো তোমার অপমানও করবার পারে না, বকাঝকা করবার পারে না। আমি কি দোষ করছি? কি অপরাধ করছি? বিহার এত বছর হয়ে গেছে, তুমি কি পারছো আমার মা ডাক শুনাইতে? পারো নাই। ওগো, আমার না ডেলি ডেলি এত কথা শুনতে ভালো লাগে না। তুমি এক কাজ করো, যেখান থেকেই পারো আমার একটা বাচ্চার ব্যবস্থা করে দাও। প্রয়োজনে একটা বাচ্চা দত্তক নিয়ে আহো। ছোট বড় মায়েরা দেখতে আমার মনটা মানে না, আমি তাই বারবার খুলে নেই। কই পাবো? কেরা আমার টাকার বিনিময়ে বাচ্চা দিব? দিব না, ধরো একটা, ধরো। হাটকুরা মহিলা একটা, সাহস কত বড়! 100 বার করে কইছি যে তুই কোনো সময় আমার মেয়েটারও ছবি না। না, যখনই সুযোগ পায় দৌড় বেড়ে চলে আসে, আইসা কোলে নিয়ে কত কলা টলা শুরু করে দেয়, দেখলে একদম গাটা জ্বলা যায়। এরপরে যদি আর একদিন আমার মেয়ের দেখে যে কোলে করছে, তাইলে খুন্তি গরম করে হাতে ছেঁকাতে দিবি, যাতে হাত দিয়ে আমার মেয়েরা ধরতে না পারে। আমারা তো চিনে না, চেহারাটা দেখলে আমার শরীরটা জ্বলা ওঠে।
অসভ্য মহিলা একটা কোথাকার। এই নাও তোমার মিষ্টি। আচ্ছা, আমার বাচ্চা তো কথা বলতে পারে না, তুমি কার সাথে একা একা কথা বলতেছো? কার সাথে আবার কথা কমু? ওই যে বাড়িতে আছে না মহিলা, বাঞ্জা মহিলা একটা, আরে নিয়ে কথা কইতাছি। হ্যাঁ, এই যে অশান্তি শুরু করছে জানো, আমি যখন একটু চোখের আড়াল করি মায়েরা রে, তখন এসে কোলে করা শুরু করে। আমি কতবার করে কইছি আমার মায়ের আপনি কোলে নেবেন না, তারপর আমার কোনো কথা শুনে না তোমার ভাবি। আচ্ছা লতা, তুমি এরকম পাগলামি কেন করতেছো? আমাকে বাচ্চাই কি, বাচ্চা মানুষের সবাই কোলে নেই। তাছাড়া তুমিও জানো, আমরা বাড়ির সবাই জানি আমাকে ভাবির কোনোদিন বাচ্চা হইব না। তার তো বাচ্চার প্রতি একটা আকর্ষণ থাকতেই পারে, সেই জন্য বাচ্চাটারে কোলে নেই, এর জন্য চিল্লাফাল্লা করতে হইব। এই যে শোনো, আমার মেয়েরে দরকার পড়লে পুরা গ্রামের মানুষ কোলে করব, তাতে আমার কোনো আপত্তি নাই। শুধুমাত্র তোমার ভাবিরে নিষেধ করবা আমার মেয়ের জন্য কোনো সময় কোলে না করে, বুঝছো? আসলে তোমরা মহিলা মানুষরা না খুব হিংসাইটা, যে কোনো বিষয় নিয়ে হিংসা করো। দেখো, আমার আর তুমি একটা বাজে কথা শোনাইবা না। চুলার পাড়ে ওই যে ফিরার ফোড়াই দিতেছি, তাড়াতাড়ি নিয়ে আসো, যাও, মায়ের ক্ষুধা লাগছে। যাইতাছি। আইছে বাবির পক্ষ নিয়ে আমারও কথা শোনাইতে আইছে, সাহস কত বড়! হ্যাঁ, নেমা তাড়াতাড়ি খা, তোর মা আবার রেডিও বাইরিয়ে পড়বো, দেখলে আবার রাগারাগি করবো। বড় মা, না না, শুধু তোমার কাছে আসতে আমার না করে, বলে তুমি নাকি বাঞ্জা, তুমি নাকি অল্পা, তোমার কাছে আসছে নাকি আমার ক্ষতি হইব। জানো মা, তুমি অনেক ভালো, আমার মা অনেক পচা। না রে মা, মা তো মাই হয়, আর মা সবার থেকে ভালো হয়, এগুলা কইতে নাই। আর ওই যে কি এর অপয়া বাঞ্জা করলি না, এডি তো তোর মায় আমার আর কি করে, এডি আর কোনো সময় কইস না। ভাত খাওয়া না, ভাত খাওয়া তোরা ছুটাইতাছি। এই তোরে কি আমি ভাত খাওয়াই? হ্যাঁ? ছাইড়া দাও তুমি, মাইয়া দিন দিন বেশি অসভ্য হয়ে গেছে। হারান কইতাছি তুই, তোর সাহস কত বড়, তুই ভাত খাইতে গেছিস? ছাড়ো না। তোর কাছে আমি বাইরে বাবা, দিন দিন তোমার সাহস অনেক বেড়ে যাচ্ছে। তোমার এত বড় সাহস হয়েছে যে আমার নাতিনের গায়ে হাত দিতে তুমি দ্বিধাবোধ করছো না। মারমু না করমু কি? এই যে এই অপায় মহিলা কি করছে জানেন, আজকে আবারও আমার মায়ের চুরি করে ভাত খাওয়াইতেছে। আর হ্যাঁ কই তো কোনো লাভ নাই, হ্যাঁ তো কোনো লজ্জা শরমই নাই। যতবার কইরা কই যে আমার মায়ের কাছে আইবেন না, হ্যাঁ ততবারই আমার মায়ের কাছে আসে। হ্যাঁ তো আমি কিছু কইতে পারি না, এর লাগে মায়েরে মারতেছি। শোনেন আম্বা, আপনার আমি সাফ সাফ কই দিতাছি, এরপর যদি আর একদিন এই মহিলা আমার মায়ের কাছে আসে, হ্যাঁ তো আমি কিছু কইতে পারুম না। দরকার পড়লে আমার মায়ের কাইটা আমি খালে বাসায় দিব, তখন মাইয়ে থাকবো না, আর মায়ের আদরও করতে হইব না। চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যাইতাছে। আয় যাও। হ্যাঁ, লজ্জা শরম নাই? এত বারবার তোমার অপমান করে, তাও তুমি ওই মেয়ের পিছনে কেন পড়ে আসো? ইয়ার পরে তোমার যদি দেখছি ওই মেয়ের পিছনে, ওই দিন পরে তোমার তালাক দিব। সবে ভুলে যাস না, এখনো তোর বাপ বেঁচে আছে। তোর বাপের সামনে কত বড় সাহস, তুই বৌমারে তালাক দিবি? হ্যাঁ, তোরা ছাপড়ায় একেবারে গাল ফাটাই দেবো। শোন, এই বড় বৌমা আর ছোট বৌমা, এর মধ্যে তফাৎ কি? বৌমা তো যেতেই পারে বাচ্চার কাছে, এতে দোষের কিছু না। এর জন্য ছোট বৌমা বড় বৌমারে অনেক কথা শোনায়, আবার তুইও কথা শোনাই তার তো মেয়েটা যাবে কোথায়? তাইলে আব্বা কি করবো? ছোট বউ তো আরে অনেক কথা শোনায়, আল্লাহ তো অন্য কোনো সন্তান আদি দেয় নাই, যদি দিত তাইলে এত কথা শোনা লাগতো না। ভাবি, তুমি মন খারাপ করো না। ছোট ভাবি তোমার ফালায় ছড়ায় কথা কয়, এগুলা দেখে আমার খুব কষ্ট লাগে। আল্লাহ যদি তোমাকে সন্তান আদি দিত, তাহলে কই তোর কাছে তোমার জান লাগতো? ভাবি, তুমি বড় ভাইয়ের কথা মন খারাপ করো না। ভাইয়া তো তোমার ভালোবাসি, তোমার কষ্ট সহ্য করতে পারে না দেখে বড় ভাইয়া তোমার সাথে রাগারাগি করছে। চলো ভাবি, ঘরে যাই। ভাই, এই আপনার চা লইলন। হাই,
চা তো দিছেন ঠিক আছে, তা আপনার এই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ভাই আর কইয়েন না বুঝছেন নি, আর তো হাড়া কপাল বুঝছেন নি। আই নোয়াখালীতে নেন আইসি বাইকসে ব্যবসা বাণিজ্য করি, কেন আই ব্যবসার অবস্থা দেহি আর মুন্ডা সার সব বেশি বেশি চলি যায় ভাই। আরে ভাই, এত অধৈর্য হইলে হয়? ব্যবসা বাণিজ্য সময় ভালো সময় খারাপ এটা যাইতেই পারে, তাছাড়া দেশের পরিস্থিতি এখন ভালো না। শুনে দেশের পরিস্থিতি ঠিক হয়ে গেল গা, তখন আবার ব্যবসা বাণিজ্য চাঙ্গা হয়ে যাবো গা, অসুবিধা নাই। ভাই হেগুন তো মন বোঝে বুঝছেন নি, কি গা তোর ফ্যাট বোঝে না। সারাদিন কাম করে যদি বউরাতে 500 টাকা না দিতাম পারি, ক্ষেতের ক্যাডর জ্বালায় আর মনটা চায় আমি মরি যাই ভাই। ভাই আপনার এক হাসা কইতাছি বুঝছেন নি, মনের তন কইতাছে অন্তরের তন। আর যদি মনে করেন যে আত্মহত্যা যদি মুআফাফ না হইতো ভাই, আর কবে যে মনে করেন যে ফার্স্টলি মরি যাইতাম, ইগা ভাই কো আর নাই বুঝছেন। এটা কি পুরুষ মানুষের কথা নাকি আত্মহত্যা করবে? কথাটাই ভালো লাগলো না ভাইজান, আমার হাতে সময় নাই, আমার একটু যাওয়া লাগবে। ওই চায়ের দামটা খাতায় লিখে রেখে পরে দিয়ে দেবো। আরে ভাই দেখছেন নি, হেতে আরে বুঝতে দি অনেক কয় খাতায় লেহি চলে গেছে ভাই, ইগা কোনো কথা নি কোন। না আরে লতা, কি হয়েছে তোমার? তুমি এরকম বমি করতেছো কেন? আর বললো না, হঠাৎ করে মাথাটা কেমন যেন চক্কর দিল। আমার মনে হয় মোটর সাইকেল আসছে তো সেই জন্য মনে হয়। আরে না না, কয়েকটা দিন ধরে এরকম শুরু হয়েছে, আমি তো তোমারে কই নাই। আজকে একটু বেশি খারাপ লাগতেছে। তুমি এক কাজ করো, বাজার থেকে আসার সময় একটা প্রেগন্যান্সির কাঠি নিয়ে এসো, কেমন? ও তাহলে এই কথা, আমি আরো না জানি কি ভাবলাম যে কি হইলো। ঠিক আছে, আমি নিয়ে আসবো, এবার ঘরে চলো। এই যে পাতারি শুকাই গেছে গা, দহিন মুড়া বাগানটা হুরলে আরো কিছু পাতা হবো। ও তুমি এনে, তোমার ঘরে খুঁজলাম পাইলাম না, পরে ওই পাড়া গেছিলাম তাও পাইলাম না। কে কি হয়েছে? জানো আমগো তুমি নির বউ আবার পোয়াতি হয়েছে, তার বলে বাচ্চা হইব। হাল্লাই যারে দেয় তারে ডাইলে তো হাল্লাই কি পারতো না আমাকে একটা বাচ্চা দিতে? দেখো আমাকে এত জায়গা সয় সম্পত্তি, আমরা দুইজনে মরে যাওয়ার পর এই জায়গা সম্পত্তি কে দেখভাল করবে? ধরে রাখার কোনো চিনি থাকবে না। হ্যাঁ গো, তুমি ঠিকই কইছ। আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দিল না, আমরা যদি মরে যাই তাইলে আঙ্গ জায়গা সয় সম্পত্তি সবই পড়ে থাকবো। উপর আল্লাহ যদি আমাকে একটা সন্তান দিত তাইলে আমরা ওইটার বুকে আগলাই রেখে বাইসা থাকতাম। মন খারাপ করল না, আল্লাহ যেভাবে বাঁচিয়ে রাখছে এতে আমরা খুশি। চলো, আমার খিদা লাগছে, আমার করে ভাব। তুমি যাও, আমি পাতা করে নাইরে আইতাছি। আচ্ছা হঠাৎ তোয়া একটা জিনিস দেখছো, সেই গাড়িটা কেনার পরে ধুইতে ধুইতে মুছতে মুছতে আমার আর এখন ভালো লাগে না, জীবন শেষ হয়ে গেল গা। আব্বা, আমি ফেসবুকে দেখছি কি যেন একটা পাম্প দিয়ে গাড়ি ধোয়, ওটা কিনলেই হয়ে যায়। আরে বাবা, ওইটা কিনতে তো টাকা লাগে, এত টাকা খরচ করতে পারবো না। বালতিতে পানি আনছি, জগ আনছি, এটা দিয়ে দুমু। এই টাকা খরচের বুদ্ধি। আব্বা, এই যে আপনার পানি। আব্বা, আপনার জন্য খাবার বাড়ছি, চলেন খাবেন। কই গো, শুনছো? কি হইলো? তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা কি কবা, তাড়াতাড়ি কও। তোয়া, তুই একটু ওদিকে যাই খেলগা যা। শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমি আর এই বাচ্চাটা রাখবো না। কি কইলে তুমি? বাচ্চাটা রাখবা না মানে? লতা, তুমি কি পাগল হইছো? কি বলতেছো বুঝা বলতেছো? এই সময় যদি তুমি বাচ্চাটা নষ্ট করো, তুমি তো স্বাস্থ্য ঝুঁকিতে পড়বা। শোনো, আমার শরীরটা এমনিতেই ভালো নাই, আর তাছাড়া আমি দুইটা বাচ্চা মানুষ করতে পারবো না, আমি তো পাগল হয়ে যাবো পুরা। আমি যেটা সিদ্ধান্ত নিছি এটাই, তুমি ব্যবস্থা করো, আমি বাচ্চাটা অবসান করাই ফেলাবো। ঠিক আছে, তুমি যেহেতু চাও না যে বাচ্চা রাখবা না, আমার আর তাহলে কি করা? আমি বিকেলে তোমার নিয়ে যাবো নি। ছোট বউ কি কইলো শুনলা? বাচ্চাটা নাকি নষ্ট করে ফেলাবো।
শোনো না, আমি কই কি ছোট বউটার একটু বুঝাও, বুঝাইয়া বাচ্চাটা রাখার ব্যবস্থা করো। ওরা না পারলে আমি তো আছি, তুমি আছো, বাচ্চাটা আমরাই লালন পালন করবো। ওরা একটু বুঝাও না, তার একটু বুঝাও, বাচ্চাটা যাতে রাহে নষ্ট যাতে না করে। আমি বুঝাইলে তো মানবো না। তুহিনের কথা শুনতেছে না, আমার কথা শুনবো। যাকে ওগো বিষয় ওরা যা মনে হয় তাই করুক গে, ইলে নিয়ে আমি মাথা চিন্তা করো না। তুমি অন্যান্য কোনো ভাইবো না, তুমি কাম করো। কাম তো সারা জীবনই করি, আমি তোমরা যেটা কইতাছি তুমি এটা করো, বাচ্চাটা নষ্ট করে ফেলাবো। এর থেকে ভালো না বাচ্চাটা দুনিয়ার আলো বাতাস পাইলো, আমরাও বাচ্চার অভাবটা পূরণ করতে পারলাম, লালন পালন করে আমরাই বড় করবো। কইতে না পারলা আমি নিজেই কমু। ছোট বউ কি হয়েছে? বোন, আমি তোমার একটা কথা কই। আমি কই কি তোমার শরীরের অবস্থা তো ভালো না, আর এই সময় তুমি যদি কেলে বাচ্চাটা নষ্ট করো তোমার একটা ক্ষতি হইতে পারে। তোমরা যদি কেলে লালন পালন না করো আমাকে দিয়ে দিও, আমরা লালন পালন করবো। আরে শুনেন, সেটা তো বহুত দূরের কথা। এই বাচ্চারা 10 মাস 10 দিন গর্ভে লালন করতে হইব, তারপরে জন্ম দিতে হইব। আমার এমনি খাওয়াই কষ্ট, চলাই কষ্ট, ঘুমে কষ্ট, এগুলো তো আপনি বুঝবেন না। আমি পারবো না, আমি বাচ্চা নষ্ট করে ফেলাম। লতা, আমি কই কি তুমি আমার কথাটা শুনো। এই যে ও দুনিয়ার আলো বাতাস দেখা রাখ পর্যন্ত তোমার যত খরচ আছে সব আমরা বহন করবো। কি গো, দিবা না? আমরা দিব, আমরা দিব। লতা, কইছিলাম কি বাইরে যদি এত করে কইতাছে, এছাড়া সব খরচপাতি ভাই জানি দিবে। এই বাচ্চাটা নষ্ট করার দরকার নেই, তাদের কথা একটু শুনো। আচ্ছা ঠিক আছে, তারা যদি খরচ বরচ দেয়, আমি না হয় 10 মাস 10 দিন একটু কষ্ট করলাম, আর তোমার কথাটাও রাখলাম। কি আর করার আছে? আলহামদুলিল্লাহ, ওরা তো রাজি হয়ে গেছে। আরে তুমি এনে থোদরা খারাপ রয়েছে কে? শহরে যাও, শহরে যাইয়া খোঁজ নেও যে ভালো গানি ডাক্তার কেডা আছে, আর ফল ফলান্তি আনো। ছোট বড় তেমনকে বেশি বেশি করে খাওয়া নাকবো। আরে যাও, ঘরে থেকে জামা নিয়ে যাও, যাও যাও, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই গেতাছি। যাও। আব্বা, একটা সুখবর আছে। কি সুখবর মা? জানেন, ছোট ভাবি আর ভাইয়া মিলা সিদ্ধান্ত নিছিল যে তাকে বাচ্চারা নষ্ট করে ফেলাইবো, কিন্তু বড় ভাবে গিয়া ছোট ভাবির অনেক কষ্ট করে বুঝাইছে যাতে বাচ্চারা নষ্ট না করে। ছোট ভাবি মানতে চাইছিল না, তো তারপর অনেক কষ্ট করে বোঝানোর পর এখন মানছে। এখন তাকে বাচ্চারা নাকি বড় ভাবিরে দিয়ে দিব। শুকুর আলহামদুলিল্লাহ। যাক, আমার বড় ছেলের বউকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। যদি ওরা বাচ্চাটা দিয়ে দেয় ছোট বৌমা, তাহলে আমার বড় ছেলে আর বড় বৌমা সুখে শান্তিতেই থাকবে, আর দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহ, তুমি মনে হয় এবার আমার সংসারে একটু সুখ শান্তি দিবা। বাবা, শীত করতেছে, এই তো রোদের মধ্যে কিছুক্ষণ দাঁড়ায় থাকলে শরীর শুকাইতে পারে। এই যে চুল শুকাই গেছে, গেঞ্জিটা পরো। বড় লাগবো, বড় হইয়া লেখাপড়া করো নাকবো, তারপরে ভালো চাকরি করো নাকবো। কি চাকরি করবো নাকবো? এই তো আমার বাবা দেহের আগে গোসল দিয়ে হালাইছে। না 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 না, করে দেখে করে দেখে। উফ, হাঁটতে হাঁটতে পা দুটো একদম ব্যথা হয়ে গেছে, আর গাড়িটাও নষ্ট হওয়ার সময় পেলো না। বারবার করে কই যে একটা নতুন গাড়ি কিনো, তা না, ওই পুরান গাড়ি ঠেলে ঠুলে চালাইবো গ্যারেজে রেখে। লতা নেই, তোমারে তো দেখলে আর পুরন কথা মনে পড়বে। এখন আমি পাইছো কত আরে। কই আর যাবো, গেছিলাম একটু মার্কেটে। এই যে মামুন ভাই, আপনি মানে রাস্তাঘাটে দেখলে এমনি মুসকি মুসকি হাসেন, এতে কিন্তু আমার সংসারে অশান্তি বাঁচবো, আমার সংসারটা ভাঙে যাইবো। শুনেন, আমি মানছি যে আপনার লগে আমার একটা সম্পর্ক আছিল, কিন্তু কি করার কোন, ওই উপরওয়ালা তো আপনার লগে আমার জুড়ে লেখে নাই, তাই হয়তো বিয়েটা হয় নাই। ভাই, আপনারা আমি কইতাছি, আপনি আমার রাস্তাঘাটে ভেবে ডিস্টার্ব করেন না, তাহলে আমার সংসারটা নষ্ট হয়ে যাইবো। নিজের হোলাকে মানুষের তন ভাইতে দেয় কেউ? হ্যাঁ, দিয়ে দিছি, তাতে কি হয়েছে? শুনেন ভাই, দুইটা বাচ্চা একসাথে লালন পালন করা অনেক কষ্ট। আর তাছাড়া এই যে আমার ভাসুরের বউ, ওই বাচ্চা আমার গর্ভে থাকা অবস্থা থেকে আর জন্মের আগ পর্যন্ত যত খরচ বরচ
সবকিছু হেরা দিছে। এই যে বাচ্চা এত বড় হয়ে গেছে, সব খরচ তারাই বহন করতেছে, আমার 1 টাকাও খরচ হয় নাই। হাতের যে তুই ফোলাটা দিয়ে দিছো, হাতে তো বুড়া হইলে হাতেরে দেখবো, হাতেরে ফাইলবো, সবকিছু করবো, কিন্তু তোর যে মাইয়া, তোর মাইয়ার তো বিয়ে হইলে চলি যাবো, তোমারে কে দেখবো বুড়া হইলে? হিগা আরে খুলি কত দেই। ও মামুন ভাই, আপনি তো একদম ঠিক কথাই কইছেন। আমি তো এই বিষয়টা একবারও ভাইবা দেখি নাই। আমার মায়ের যদি আজ বাদে কাল বিয়ে দিয়ে দেই, কত পরের বাড়ি চলে যাব, আর তখন তখন তো আমার দেখার কেউ থাকবো না, কারণ আমার পোলারে তো আমি আমার বাসুরে দিয়ে দিছি। আমরা বুড়া বুড়ি যখন বুড়াইমু, তখন তো আমাকে দেখার মতো কেউই থাকবো না। আপনি ভালোই করছেন, আজকে আমার চোখ দুটো একদম খুইলা দিছেন। আমি এখনই যাইতাছি, এক্ষুনি বাড়ি যাইয়া আমি আমার পোলারে নিয়ে নেব। আমি আর একটু সময় নিব না, যাইতাছি। আই তো আরে পাই নাই, আই তোর লগে সংসার করতাম পারিনি, তুই আর লগে সংসার করস নাই, আই কি তোরে সংসার করতে দিবনি? তুই হিগা বাইছ, আই তো সংসার তছনছ করে দিবি। তুই আই তোরে পাই নই, তোর সংসার আই গিট্টু লাগাই রাখুম, একের পর এক গিট্টু লাগাই রাখি, মনে রাখিস। বাপজান, খাইতেছো? তোমার ভালো করে লেখাপড়া করো না, বুঝছো? লেখাপড়া কইরে তোমার ইঞ্জিনিয়ার বানাবো নাকি? না আব্বা, আমি ইঞ্জিনিয়ার হব না, আমি বড় হয়ে আকাশ দিয়ে বিমান চালাবো। তুমি বিমান চালাবা? ঠিক আছে, তোমার বিমানের পাইলট বানাবো। আব্বা দেন যে আপনার পোলার কি কোনো আকেল জ্ঞান আছে? খোঁজ খবর নাই, এই যে পোলাটা নিয়ে গেছে না হেউ না। আরে বৌমা, এত অস্থির হওয়ার কি আছে? আরে নাতিটা তো সারাদিন তোমার কাছেই থাকে। হ্যাঁ, ওর বাপের আদর আল্লাহ ভালোবাসা একটু দরকার আছে না? বলবো, এত চিন্তা করো কেন? আব্বা আয়া তো পড়বো, আপনি কইতাছেন এই যে আপনার নাতিটারে যে দোকানে নিয়ে যায়, দোকানের ব্যাগ আবি যাবি সদাই খায়, এদিকে ঘরের খাবার খাইতে চায় না, কিন্তু শরীর অসুস্থ হবো। এই যায় পড়ছি। আরে ধরো ধরো ধরো, দেখে 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 দুঃখ বাজে না জানি। আব্বা দেখছেন আমি কি সাদে চিল্লাই? এই যে দেখেন হাতে প্রমাণ, ঘরের খাবার কি খায়, খাবো কেমনে? এই যে বাইরের খাবার খাইতে খাইতে আমার পোলাটার একবারে অসুস্থ বানিয়ে হেলাইলো। তোমার না করছি যে বাইরের খাবার খাওয়ায় না। আবু তুমি বাইরের খাবার খাও কে? আমার বাইরের খাবার মজা লাগে জানো। বাবা কি কইছে? বাবা কইছে আমারে পাইলট বানাবো। ওরে বাবা, তুমি পাইলট হবা? আব্বা দেখছেন আমার নাতি কি কয়, ও নাকি পাইলট হবো। আব্বা আমি তোমারে পাইলটই বানাবো। পাইলট? নিজে একটা পোলা জন্ম দিয়ে তারপরে পাইলট বানান গিয়া? আমার পোলা দিয়ে সব হইব না। ছোট বউ, এটা তুমি কি কইতাছো? আমি যা কইতাছি ঠিকই কইতাছি। এখন থেকে আমার পোলা আমার কাছে থাকবো, আমার পোলা আর আমি মানুষের পালতে দিব না। ছোট বৌমা, আমি বলি কি, সন্তান যে তোমার এটা আমরা সবাই জানি, তারপরেও এইভাবে বড় বৌমারে না বলে তোমরা দুইজনে মিলে যদি সন্তানদের লালন পালন করো, তাহলে অসুবিধাটা কোথায়? কিসের দুইজন? কিসের দুইজন? শুনেন আব্বা, সন্তান জন্ম দিছি আমি, পেটে ধরছি আমি, তাই এই সন্তানের প্রতি একমাত্র আমারই অধিকার আছে। অন্তত এই বাঞ্জা মহিলার কোনো অধিকার নাই। আমি আমার পোলা ওনার কাছে যাইতে দেবো না। এখন থেকে আমার পোলা আমার কাছেই থাকবো। লতা, তুমি কি বুঝা শুনে কথা বলো? এই যে চিল্লাফালা করে কথা বলতেছো, ভাই ভাবিরা যে কষ্ট দিয়ে কথা বলতেছো, তারা কষ্ট পাইতেছে না? দয়া করে একটু চুপ করো। পাক, কষ্ট পেলে পাবো, তাতে আমার কি? তাতে তো আমার কিছু যায় আসে না। তাই বলে আমি আমার সন্তানটা আরেকজনে দিয়ে দেবো, এটা হইতে পারে না। তুমি কি ভুলা গেছো? এই সন্তানটা জন্মের আগে ভাই ভাবিরা আমরা দিয়ে দিছি, এটা কেমন ফেরত চাওয়াটা কি অন্যায় না? তুমি বলো। শোনো, তুমি এসব কিছু বুঝবা না। আর বুঝবা কিভাবে? তুমি তো পুরুষ মানুষ। সন্তান পেটে ধরছি আমি, জন্ম দিছি আমি, তাই আমি বুঝি যে একটা সন্তান জন্ম দেওয়া কতটা কষ্ট। হ্যাঁ, আমার সন্তানটা আমি আরেকজনকে দিয়ে দেবো, তাই না? আমি এটা হইতে দেবো না, সন্তান আমার কাছে থাকবো। আমার পোলাটা যাতে আমার কাছ থেকে কাইরা না নেয়, আমার পোলাটা বিয়ে গেলাম বাঁচবো না। ছোট বউ, তালহার তুমি একেবারে নিও না, কারণ খালি আমাকেও পোলা না, ওটা তো তোমাকেও পোলা। তালহারে বুকে ধইরে ও বাঁচতে শিখছে, কেন ওর মনে অনেক দুঃখ। আর কোনো ছেলে সন্তান নাই যে যারে বুকে আগলে ধইরে পয়সা থাকবো। একমাত্র ভরসা এই তাল ভাই। ওরে তোমরা কাইরা নিও না, বাঁচবো না। জাগা মইরা গেলে যাইবো, তাতে আমার কি? তাতে তো আমার কিছু যায় আসে না। আমার সন্তান দিয়া হ্যাঁ বাইচে থাকবো,
হ্যাঁ একবারে কলেজা পুরাই রাখবো, এটা তো আমি ওইটা দিব না। আমার সন্তান আমার কাছেই থাকবো, আমার সন্তান আমি ওর কাছে দিব না। এই তালহা চল ঘরে চল। আর শোন, আজ থেকে আমি তোর মা, এই বান্দা মহিলা তোর মা না, ঠিক আছে? আয়, আমি তোর আদর করবো, ঘরে আয়। আরে আমি তোর মা, ঘরে আয়। আরে আমি তোর মা, ঘরে আয় তুই। আয় বলতেছি। আরে বাবা আয়, ঘরে আয়। ওরে তুমি নিয়ে যাও না, আমি বাঁচবো না। ওরে তুমি সাইরা দাও। আরে আপনি ছেড়ে দেন। চল আয়, আমার সাথে ঘরে আয়। চল আয়। বাবা আয়। লতা নিয়ে গেল। ছোট বউ, দরজা খুলো, আমার তালারে দাও, আমি বইরা যাবো। ছোট বউ, তালা। আব্বা, আব্বা, আমার পোলাটা রাইনা দেন, আমার তালা রাইনা দেন। তুমি কিছু করো না কে?